ওয়াটারফল দেওয়া আছে, আপনার দরজা খুলবেন, দরজা খুলে এখানে জামা কাপড় দেবেন, ঠিক আছে? জামা কাপড় আপনি যে টাইপের দেবেন দিয়ে 70% মতো ভর্তি করে দেবেন। হ্যাঁ, দেখুন আমি দরজা আটকে দিলাম। এখানে আমার সার্ফের জায়গা, দেখুন এইদিকে আসুন। এই যে জায়গাটা আছে, এই দুটো জায়গায় সার্ফ দেওয়া হয়। আপনি প্রি ওয়াশ করেন তবে এখানে সার্ফ দেবেন, আর যদি না নর্মালি ওয়াশ করবেন ডেলি বেসিসে যেগুলো সেগুলো এইখানে দেবেন, ঠিক আছে? সবসময় যতটা পরিমাণ জামা কাপড় দিয়েছেন সেই রকম পরিমাণই সার্ফ দিতে হবে, যত দেবেন সব নিয়ে নেবে। এটা হচ্ছে কমফোর্টের জায়গা, যদি ডেটাল ইউজ করেন বাচ্চাদের জন্য বা কমফোর্ট যদি ইউজ করেন সেটার জন্য, ঠিক আছে? সফটনার যেগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি সুইচ অন করবো। সুইচ অন করার পরে আমার এখানে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটন দিয়ে আমার মেশিনটাকে অন করতে হবে, ঠিক আছে? অন করার পরে আমাকে মোড সিলেক্ট করতে হবে। এখানে মোড দিয়েছি আমি যেরকম কীভাবে জামা কাপড় দিয়েছি। ফার্স্টে আছে কটন, কটনের জামা কাপড় এই কটনে দিয়ে খুঁজতে পারবো। তো তারপরে আছে কটন প্লাস, ঠিক আছে? এটা প্রি ওয়াশ হয়, ঠিক আছে? মানে আপনার ধরুন বেডশিট দেবেন কটনের, সেই জন্য। আচ্ছা, এটা আসি হচ্ছে কি আমার মিক্স ফ্যাব্রিক, এটা হচ্ছে ডেলি বেসিসের জন্য। যখন আমি সব মানে ডেলিতে কি হয় সব একবারে দিই, তো তার জন্য ডেলি মিক্স ফ্যাব্রিক। তারপরে হচ্ছে কি আপনার কুইক 30, এটা হচ্ছে সবচেয়ে কম টাইম লাগে এই মোডে, ঠিক আছে? মানে 30 মিনিটে কেচে ধুয়ে শুকিয়ে রেডি করে দেবে। তারপরে আসি অ্যালার্জি কেয়ার, এবং ছোটো বাচ্চাদের জন্য কিংবা যদি বাড়িতে অসুস্থ কেউ থাকে তাদের জন্য অ্যালার্জি কেয়ার। এটা স্ট্রিমেক আছে গরম জলে। হ্যাঁ, তারপরে একদম উপরে যদি অ্যাক্টিভ ওয়্যার হচ্ছে খেলাধুলার যেসব কাপড় সেগুলোর জন্য বা সিনথেটিকের জিনিসের জন্য, ঠিক আছে? তারপরে আসে হচ্ছে গিয়ে হ্যান্ডউল। হ্যান্ডউল হচ্ছে শাড়ি বা উলের কাপড় যেগুলো আছে সেগুলোর জন্য। ডেলিগেটস হচ্ছে চুমকি চামকি বসানো যেসব কাপড় চোপড় সেগুলোর জন্য, কিংবা আপনার যেসব জামা কাপড় দামি জামা কাপড় আছে যেগুলো বেশি দলা মোছা করা যায় না সেইটার জন্য, ঠিক আছে? আচ্ছা, টাপ ক্লিন প্রতিটা 15টা ওয়াশের পরে এই যে টাপটাকে ক্লিন করতে হবে, যদি আপনার ওই যেহেতু লাগানো নেই টাপ ক্লিনার পাউডার দিয়ে, ঠিক আছে? আর তারপরে লাস্টে আছে হচ্ছে কি এটা ডাউনলোড সাইকেল। এটা তো ওয়াইফাই মডেল আছে, আপনি যখন ওয়াইফাই কানেক্ট করবেন, আপনি ফোন থেকে যখন কানেক্ট করবেন ওখানে এক্সট্রা অপশন আরও পাবেন এরকম, ঠিক আছে? কার্টেনের জন্য আলাদা, মানে পর্দার জন্য বা বেডশিটের জন্য স্পেসিফিকভাবে ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো ফার্স্ট তখন এটা সেট করলে তখনই হবে। হ্যাঁ, আচ্ছা, আমি এটা ধরুন সাপোজ আমি কুইক 30-তে কাজবো, মেশিন অন করলাম, মোড দিলাম, দিয়ে এবার এটা হচ্ছে কি স্টার্ট বাটন, স্টার্ট করে দিলাম। আমার দরজাটা এবার দেখুন লক করে দেবে, লক হয়ে গেল দরজা। জল দেবে সব অটোমেটেড, ওর মতো করবে, ঠিক আছে? সাপোজ ধরুন আমি কিছু দিতে ভুলে গেছি, আমি স্টপ করব, স্টপ করে এই লকটা যখন যতক্ষণ না যাবে ততক্ষণ ওয়েট করবো, লক চলে গেল, এবার আমি দরজা খুলতে পারি। নাহলে আমার দরজা কিন্তু লক থাকলে খুলবে না। হ্যাঁ, বাদ বাকি এখানে কিছু অপশন আছে, যে স্পিন আর টেম্পারেচার। ধরুন আমি এটাকে কটনে কাচবো, আমি টেম্পারেচার বেশি দিতে চাইছি, তখন এই টেম্পারেচারটা চাপ দেবো। যদি কটনে 95°C অব্দি ম্যাক্সিমাম যাবে, ঠিক আছে? তার যদি কম লাগে এই যে কোল্ড 20, 30, 40 যেরকম চাইবেন। আর স্পিন যেটা আছে কতটা আপনি শুকাতে চাইছেন। 0 মানে আপনার জলটা থেকে যাবে, জল, ঠিক আছে? শুকাবে না। 400 মানে অল্প শুকাবে, 400 থেকে 600-তে বেশি শুকাবে, আস্তে আস্তে বাড়ছে। 1200 অব্দি ম্যাক্সিমাম, ঠিক আছে? 1200 দিলে একদম মোটামুটি 80% শুকিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো এদিকে স্টপ বাটন, এটা স্টার্ট বাটন, এটা হচ্ছে ডিলে। এই অপশনটা লাগে হচ্ছে ধরুন আপনি এখন মেশিনটা চালিয়ে দিয়েছেন, আপনি চাইছেন ওটা 1 ঘন্টা পরে মানে বন্ধ হবে, আপনি চাইছেন আরও কিছুক্ষণ চলে বন্ধ হয়ে যাবে, তখন ওটা লাগে। কিন্তু ওটা বেশিরভাগ ইউজ না করাটাই প্রেফার করি আমরা, ঠিক আছে? তো কি করলাম, জামা কাপড় দিলাম, সার্ফ দিলাম, মেশিন অন করলাম, এখানে ধরুন কুইক 30 দিলাম। যদি টেম্পারেচার দেওয়ার লাগে দেবো, না দেওয়া লাগলে ওখানে হাত দেবো না, ঠিক আছে? স্পিন যদি বাড়ানো লাগে বাড়াবো, যদি না বাড়ানো লাগে আমি হাত দেবো না, মেশিন অন করে যদি দরকার হয় দেবো, নাহলে স্টার্ট করে দেবো, আর কিচ্ছু করার নেই।